ছ্যাঁচড়ামি বলাই ভালো, কথ্য শব্দ হলেও খুব ভালোভাবে এটাকে পোর্ট্রে করতে পারে। জি, একেবারে খাঁটি কথা বলছো তুমি। আসলে ভারত একটা স্যাঁচড়া দেশ। তা যদি না হয় তাহলে তোমার মতো একজন জ্ঞানী এবং তোমার মতো একজন ইন্টালেকচুয়াল যে নাকি এই ভারতকে ধন্য করার জন্য তুমি বাংলাদেশ থেকে ভারতে গেছিলে এবং দিল্লি বিমানবন্দরে তারা কি করলো, তোমাকে হেনস্থা করলো। তারা তোমাকে হেনস্থা করে এমন একটা পরিস্থিতি তৈরি করলো যে অবশেষে তারা তোমাকে ঢুকতে দেওয়ার পারমিশন দিয়েছিল। বাট তুমি যেহেতু তুমি ছাড়া না, তুমি যেহেতু ইন্টালেকচুয়াল, যেহেতু তুমি একজন বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিক, তোমার ইগোতে লাগছে, তোমার আত্মসম্মানে লাগছে যে এত বড় দুঃসাহস হয় কী করে ভারতের তোমার মতো একজন জ্ঞানী গুণী ইন্টালেকচুয়ালকে তারা এইভাবে হেনস্থা করে। এই জন্য প্রতিবাদ স্বরূপ তুমি কী করছো, ভারতে না ঢুকে তুমি বাংলাদেশে ফেরত আসছো। এই জন্য তোমাকে স্যালুট, এই জন্য তোমাকে স্যালুট। কিন্তু একটা জিনিস তোমাকে খেয়াল করতে হবে, যেহেতু তুমি ভারত সম্পর্কে খুবই নেতিবাচক ধারণা করো, আর তোমার টোটাল যে পলিটিক্যাল কেরিয়ার, অর্থাৎ পলিটিক্যাল অ্যানালিটিক না, তুমি একজন পলিটিক্যাল অ্যানালিটিক, তাই তো? পাস করছো মেডিকেল কলেজ থেকে ডাক্তারি করার জন্যে, কিন্তু ডাক্তারি পেশা বাদ দিয়ে তুমি হয়ে গেছো পলিটিক্যাল অ্যানালিস্ট, এবং তোমার একমাত্র টার্গেট হলো ভারতকে হেয় করা, ভারতের সমালোচনা করা, ভারতের বিরুদ্ধে সারাক্ষণ প্রোপাগান্ডা ছড়ানো। এটাই তোমার যেহেতু জীবনের তোমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য। এবং অতঃপর এই ভারতকে নিয়ে এই যেমন শাসাসোলা সমালোচনা করলো, শাসাসোলা মন্তব্য করলো যে একটা স্যাঁচড়া দেশ। আমার মনে হয় যে ভারতের লোকজন, মানে ইমিগ্রেশনের পুলিশ সহ ভারতের সরকার তো অবশ্যই তোমাকে মার্কিংয়ে রাখছে, এবং শুনছি তোমার যে ভিডিও চ্যানেল সেটা নাকি ভারতে ব্লক করা আছে। তো অর্থাৎ তোমার সাথে সেই স্যাঁচড়ামিপূর্ণ আচরণই করছে। যখন তুমি এই যে দিল্লিতে গেলে, তখন কিন্তু তোমার সাথে সেই স্যাঁচড়ামিপূর্ণ আচরণই করছে। অর্থাৎ ভারতের লোকজন যে ভালো না সেটার প্রমাণ কিন্তু তারা দিয়েছে। তুমি যেহেতু তাদেরকে, এই ভারতীয়দেরকে প্রচণ্ড রকম সমালোচনা করো, তারা খুবই নিঃস্ব হীন একেবারে ছোটো লোক, তারপর স্যাঁচড়া ইত্যাদি ইত্যাদি। তো সেই ক্ষেত্রে আসলে তারা এইবার একটা সুযোগ পাইছিল, তারা যে স্যাঁচড়া না, ছোটো লোক না, তোমাকে যদি সড়ম্বরে মহাসমারোহে তোমাকে যদি সম্ভাষণ জানিয়ে তারা যদি তাদের দেশে তোমাকে ঢুকতে দিত, তাহলে তারা কিন্তু প্রমাণ করতে পারতো যে তারা স্যাঁচড়া না, কিন্তু সেই সুযোগটা তারা হেলায় হারিয়েছে। এখন দুর্জনেরা কি বলবে জানো? দুর্জনেরা বলবে যেহেতু তুমি তাদেরকে স্যাঁচড়াই বলো, তো তোমার সাথে সেই স্যাঁচড়ামপূর্ণ আচরণ করছে। যেহেতু স্যাঁচড়া বলো, তাহলে তাদের প্রমাণ করতে হবে না যে তারা স্যাঁচড়া। তো এই জন্য স্যাঁচড়ামপূর্ণ আচরণ করেছে তোমার সাথে যে এয়ারপোর্টে, তাই না? তবে আর ভিন্ন কিসিমের কিছু লোকজন আবার কি বলবে জানো? ভিন্ন কিসিমের লোকজন এটাই জিজ্ঞেস করবে, তোমার নৈতিক স্ট্যান্ডিং পয়েন্টটাই জিজ্ঞেস করবে। যেহেতু তুমি ভারতকে ঘৃণা করো, ভারতের হিন্দুদেরকে ঘৃণা করো, ভারতকে একটা খারাপ দেশ মনে করো, ভারতকে একটা স্যাঁচড়া দেশ মনে করো, তাহলে অ্যাট দ্য ফার্স্ট প্লেস হোয়াই ডিড ইউ গো টু ইন্ডিয়া? এই প্রশ্ন কিন্তু করে বসবে। এখন তুমি হয়তো বলতে পারো যে না, সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে কি ওই যে ইন্ডিয়ান ওশান রিম কনফারেন্স নাকি, সেখানে তোমাকে নির্বাচন করেছিল যে লিডিং দেওয়ার জন্য, রাইট? তোমার তো সেটা প্রত্যাখ্যান করা উচিত ছিল। তোমার তো বলা উচিত ছিল যে আমি ভারতকে ঘৃণা করি, ওই ভারত অপবিত্র ভূমি, এবং যেহেতু তোমার কাছে পাকিস্তান হলো পবিত্র ভূমি, পাকিস্তানে কোনো কিছু হলে তুমি যেতে ইচ্ছোকে, কোনো সমস্যা নাই। তো তাহলে তো তোমার এটা প্রত্যাখ্যান করা উচিত ছিল না, এবং বলা উচিত ছিল না যে দেশকে আমি মনে প্রাণে ঘৃণা করি, যে দেশের মানুষদেরকে ধর্মীয় কারণে মনে প্রাণে ঘৃণা করি, ওই দেশে আমি যাবো না, ওইখানে গেলে আমি নাপাক হয়ে যাব। এটা বললে, অথবা কোনো কিছু না হলে তুমি অসুস্থতার ভান করে বলতে, অন্য লোক ওখানে ডেপ্লয় করতো, তাই না? এমন তো না যে তুমি ছাড়া বাংলাদেশের লোক নেই, অন্য লোক যাইতো। সো দ্য কোশ্চেন ইজ হোয়াই ডিড ইউ গো টু ইন্ডিয়া অ্যাট দ্য ফার্স্ট প্লেস? তোমার তো এইটা কোনো মতেই উচিত ছিল না। তোমার তো বোঝা উচিত ছিল যে তুমি ভারতে গেলে, এবং যেহেতু তুমি মনিটরিংয়ে আসো ভারতের, তোমাকে গেলে কোনো ফাঁক ফোকর পাইলেই তোমাকে সাইজ করবে, তোমাকে হেনস্থা করবে, তোমাকে অপমান করবে। হ্যাঁ, এবং সেটাই করছে, তাই না? এবং তাদের হাতে কিন্তু অস্ত্র আবার তুমি তুলে দিয়েছো। অবশ্য সেটাও আবার তুমি প্ল্যান করে দিয়েছো, কিনা কে জানে, কারণ তুমি ওখানে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে যাও নাই, এবং এখন আবার শুনলাম তুমি আসলে ভারতের ভিসা নিয়েও যাওনি।
তুমি একটা নর্মাল পাসপোর্ট নিয়ে তুমি ভারতে গেছো এবং সেখানে ভারতের ভিসাও নাও নাই। ওই যে সার্কভুক্ত দেশগুলোতে অবাধে ঘোরাঘুরি করার জন্যে ওই যে পাসপোর্টে কি জানি একটা সার্ক স্টিকার দেওয়া হয় এবং এটা মেইনলি সাংবাদিকদেরকে দেওয়া হয়, এই ধরনের একটা স্টিকার দেওয়া পাসপোর্ট তুমি নিয়ে গেছিলে। তো তুমি ওখানে গেছো বাংলাদেশের প্রতিনিধি হয়ে, বাংলাদেশের সরকারের অংশ হয়ে। তা তুমি যদি ওখানে সাংবাদিকদের ভিসা বা সাংবাদিকদের যে পারমিট সেইটা নিয়ে তুমি যাও, তাহলে তো ভারতের ইমিগ্রেশন তো তোমাকে ধরতেই পারে যে কী ব্যাপার, তুমি না সরকারের প্রতিনিধি এবং তুমি তো পরিচয় দিয়েছো যে ইউ আর দ্য অ্যাডভাইজার টু দ্য প্রাইম মিনিস্টার বাংলাদেশ গভর্নমেন্ট, রাইট? কিন্তু অ্যাট দ্য সেম টাইম হোয়াই ডিড ইউ গো উইথ এ ভিসা স্টিকার অনলি অ্যাপ্রুভড ফর জার্নালিস্টদের জন্য যেটা ব্যবহৃত সেটা নিয়ে তুমি তো ওখানে জার্নালিস্ট হিসেবে যাওনি, তুমি আসলে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে, সরকারের প্রতিনিধি হিসেবে। তো স্বাভাবিকভাবে তুমি জেরার মুখে পড়ছো এবং তারাও কিন্তু সুযোগ পেয়ে গেছে, যাক মালটাকে এইবার হাতে নাতে ধরা গেছে, এইবার একটু হেনস্থা করি। কারণ ওরাও তো বসেছিল, ওরাও তো অপেক্ষা করছিল, তাই না? এরপর তুমি যে ইগোটিগো দেখালে এগুলো তো বেকার, কারণ তুমি নিজেই তো একটা ফার্স্ট প্লেস তুমি ইললিগাল কাজ করছো। তুমি কূটনৈতিক পাসপোর্টে যাও নাই, তারপরে তুমি অর্ডিনারি পাসপোর্টে গেছো এবং যখন তুমি নির্বাসিত হলে, যখন তোমাকে ইনভাইটেশন করা হলো যে উইল অ্যাটেন্ড দ্য কনফারেন্স, দেন হোয়াই ডিডন্ট ইউ অ্যারেঞ্জ ভিসা? তোমার তো সেই সুবিধা ছিল, তুমি জাস্ট একদিনের জন্যে, একদিনের মধ্যেই তো তোমাকে ভিসা ইস্যু করতো ভারতীয় হাই কমিশন, তাই না? তুমি সেই সুযোগটাও নাও নেই, না নিয়ে তুমি সাংবাদিকদের জন্য যে ভিসা স্টিকার যেটা ছিল সেটা নিয়ে হাজির হয়ে গেছো। তো তখন তোমাকে ধরবে না, এবং তারাও তো বেসিক্যালি ধরার জন্য অপেক্ষাতে ছিল। আমার কাছে কিন্তু সেটা মনে হয়, তুমি যদি কূটনৈতিক পাসপোর্ট নিয়ে ওখানে হাজির হতে, তোমাকে তো কিছুই বলতো না, সেরে স্যার বলে তোমার আরও সাদর সম্ভাষণ জানাতো। যদিও তোমার পরিচয় হতো তারপরও জানতো, কিন্তু কিছুই করার ছিল না, কারণ প্রোটোকলে সেটাই বিধান যে তুমি যতই ভারত বিরোধী হও, ভারত বিদ্বেষী হও, ইট ডাজন্ট ম্যাটার, দে আর অবলাইজড টু লেট ইউ গো উইথ গ্রেট রেসপেক্ট, তাই না? যাই হোক, সব কিছু দেখে শুনে আমার মনে হচ্ছে তুমি প্ল্যান করে এই কাজটা করছো, এবং কে তোমাকে এই প্ল্যান করছে মানে বুদ্ধি দিয়েছে, এবং ইভেনচুয়ালি তুমি মানে সেখানে না ঢুকে তুমি চলে আসছো ইটসোকে। ফাইনালি আসলে এখানে হলোটা কি? তুমি এখন বাংলাদেশে ফিরে বাংলাদেশ সরকারের কাছে যখন ব্যাখ্যা দিবে যে তুমি এইভাবে গেছিলে, আমার তো মনে হয় না যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বা তোমার যে বস তারেক রহমান এত কিছু জানে যে তুমি এই কর্মকাণ্ড করছো। তুমি যে আসলে ইলিগাল সিস্টেমে ভারতে গেছিলে এবং যাওয়ার চেষ্টা করছিলে, সেটা যখন প্রকাশিত হবে তখন তুমি যে আত্মমর্যাদা দেখিয়ে ভারতে না ঢুকে চলে আসছো, এটা তো বেকার হয়ে যাবে, তাই না? তবে আমার কাছে ইভেনচুয়ালি যেটা মনে হয়, এখানে তুমি যেমন সিন ক্রিয়েট করার জন্যই গেছিলে, তুমি উদ্দেশ্যমূলকভাবেই গেছিলে সিন ক্রিয়েট যাতে হয়। আমার কাছে সেটাই মনে হলো। যদি তোমার মনে করো যে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নাও থাকে, মানে হয়তো করনি, তোমার হয়তো অর্ডিনারি পাসপোর্ট আছে, তাহলেও তোমার অন্তত ভিসা নিয়ে যাওয়া উচিত ছিল, সেটা তুমি নেওনি। তো এখন কথা হচ্ছে যে এটা তুমি উদ্দেশ্যমূলকভাবেই করছো, একটা এখানে সিন ক্রিয়েট করা। আর তোমার সিন ক্রিয়েট করা যেহেতু খানিকটা অবৈধ হয়ে গেছে, ভারতীয় কর্তৃপক্ষ সেই সুযোগটা নিয়ে তোমাকে হেনস্থা করছে, এবং এই হেনস্থার তারা করছে এটাও বেসিক্যালি তোমাকে যে পার্সোনালি হেনস্থা করছে বিষয়টা হলে তা না, তোমাকে হেনস্থা করার মধ্য দিয়ে বস্তুত বাংলাদেশ সরকারের কাছে ভারত একটা বার্তা পাঠিয়েছে যে বাংলাদেশ আসলে লাইন মোতাবেক চলছে না, অর্থাৎ বাংলাদেশ আর ভারতের কাছে কোনো সুবিধাপ্রাপ্ত দেশ না, কোনো বন্ধুত্বপূর্ণ দেশ না। যেহেতু বাংলাদেশ মনে করে না ভারত তাদের বন্ধু রাষ্ট্র, তো ভারতও বেসিক্যালি এটাই প্রমাণ করে দিল যে না, ভারতও এখন মেনে নিয়েছে, এবং এটাই তারা বিবেচনা করছে যে বাংলাদেশ ইজ নো মোর এ ফ্রেন্ডলি কান্ট্রি টু ইন্ডিয়া এনিমোর। এইটা এর ফলাফল হচ্ছে তুমি যে এখানে ডাটফাট দেখা চলে আসলে না, এতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই কিন্তু ভবিষ্যতে বেশি। কারণ বাংলাদেশ একটা ছোট্ট দেশ, তাই না? আর ভারত বিশাল দেশ, বিশাল তার শক্তি, সামর্থ্য, তার অর্থনৈতিক শক্তি। তুমি যতই তাকে শেষটা বলো না কেন, ওরা যদি সত্যি, এবং আমার ধারণা যে এখন থেকে হয়তো বাংলাদেশের সাথে তারা স্যাঁচড়ামি শুরু করবে, যেমন আমেরিকা ওই যে স্যাঁচড়ামি শুরু করছিল ওই ইরানে, তাই না?
তো ভারত তো বাংলাদেশের সাথে ওই শাসনামি শুরু করতে পারে, অ্যান্ড দেন হোয়াট উইল হ্যাপেন চিন্তা করে দেখছো? বেশি বুদ্ধি তো তোমার বাংলাদেশকে বিপদে ফেলে আসলে, বুঝছো? ধন্যবাদ।